Ay, ay, ay. শিলটা ঝেড়ে ফেলতে চাইলেও তো ফেলতে পারছি না। কি করবো বল? কিচ্ছু না, এখন শুধু ওষুধ খেয়ে ঘুমাবি। এবার একটু বড় করে হা করতে দেখি। হা। এরপর তে সযত্নে সুগাকে ওষুধ খাইয়ে দেয়। এরপর মাথায় হাত বুলিয়ে সুগাকে ঘুম পাড়িয়ে দেয়। সুগা ঘুমিয়ে গেলে, দাদা আমি এখন আসি, তুই আশীর্বাদ কর যাতে আমি জীবনকে বাঁচাতে পারি আর তোকে পাড়ার শাস্তি জাগরকে দিতে পারি। আমি এর এক বিহিত করেই তবে ফিরব। ম্যাম আপনি কোথায় যাচ্ছেন? আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, তুমি এই দিকটা খেয়াল রেখো, ঠিক আছে? কিন্তু আপনি কোথায় যাচ্ছেন ম্যাম? এখন অত কিছু বলার মতন সময় নেই, তোমাকে যতটুকু বললাম তুমি দাদার খেয়াল রাখো আর দাদা যেন জানতে না পারে আমি কোথাও গিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা চান সেটাই হবে। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। এরপর তে সোজা হসপিটাল থেকে বেরিয়ে যায়। জিমিন তুমি চিন্তা করো না, আমি আসছি তোমাকে বাঁচাতে। অন্যদিকে জাংকুকদের বাড়িতে বৌমা, তুমি আর এই কতদিন তোমার নাটকের কাটনা চারি রাখবা বলতে পারবে আমাকে? তোমার মেয়ে দোষ করবে আর তুমি কেঁদে কেঁদে একসা করবা, তাই না? তা কি করবো মা, আমি তো একজন মা হয়ে কাল রাত থেকে মেয়েটা না খেয়ে আছে। আমি কিভাবে শান্ত থাকতে পারি? এভাবে চলতে গেলে তো আমার মেয়েটা মরে যাবে আর আমি সেটাকে মা হয়ে কিভাবে দেখতে পারি? যতই দোষ করুক মেয়েটা তো আমারই, তাই না? আমার তো বুক ফাটবে। এইসব কিছু হওয়ার আগে যদি মেয়েটাকে তুমি নিজের হাতের মুঠোয় রাখতে, আশকারা না দিতে, তাহলে আজ এই দিন তোমাকে দেখতে হতো না। যেমন আশকারা দিয়েছো, বুঝো ঠালা আমি কি করতে পারি এখানে। এই জন্যই তোমাকে আমি পই পই করে বলেছিলাম যে মেয়ে মানুষকে বেশি মাথায় চড়িও না। দেখেছো তো এখন কি হয়েছে, ঠালা সামলা। তাই আমার সামনে এইভাবে অযথা নাকা কান্না কাটবে না। তখনই জাংকুক উপর থেকে নিচে নেমে এসে বলে, মা আমি এক্ষুনি অফিসের জন্য বেরোবো, তো আমাকে খেতে দাও। আচ্ছা বস, আমি দিচ্ছি। জিন্দেবি আর কিছু বলে না, চোখটা মুছে খাবার বেড়ে দেয় জাংকুক আর রোজকে, আর দুজনে একসাথে খেতে লাগে। আচ্ছা জাংকুক বাবা, তুই যদি রাগ না করিস একটা কথা বলবো? বলো, কি বলবে? তুই যদি কিছু না মনে করিস, জিমিনকে কিছু খেতে দেবো। কাল রাত থেকে তো মেয়েটা কিছু খায়নি। আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠলাম। জাংকুক আর কিছু না বলে সোজা বাড়ি থেকে বেরিয়ে যায়। দিলে তো আমার নাতিটার খাওয়া বন্ধ করে। বলি হরি বৌমা, তোমাকে এখনই এসব কথা বলতে হতো, তাই না? যাও এবার নিজে খাও আর তোমার মেয়েকে খেলাও। এই বলে জাংকুকের জ্ঞানীও খাবার টেবিল থেকে উঠে পড়লেন। সবই আমার কপালের দোষ, আমার দোষ। না পারলাম ছেলেটাকে মানুষ করতে আর না পারলাম মেয়েটাকে মানুষ করতে। অন্যদিকে জাংকুক বাড়ি থেকে বেরিয়ে নিজের প্রাইভেট কারে করে নিজের অফিসে গিয়ে পৌঁছায়। আর কেবিনে গিয়ে বসতেই তখনই, স্যার ডিস্টার্ব করার জন্য সরি, বাট আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। কে কে এসেছে? একটা অল্প বয়সী মেয়ে, যাকে অনেকবার বারণ করা হয়েছে যে অ্যালাউ নেই পারমিশন ছাড়া, তাও উনি শুনছেন না। কোনো প্রবলেম নেই, ওনাকে আসতে দাও। ওকে স্যার। এরপর ছেলেটি কেবিনের বাইরে চলে যায়। স্যার আপনাকে ভেতরে যেতে বললেন, আপনি যেতে পারেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে থ্যাংক ইউ দিচ্ছেন কেন? স্যার আপনার সাথে দেখা করতে চেয়েছে, তাই জন্য আপনি দেখা করতে পারছেন। আচ্ছা যাই হোক, আমি তাহলে এখন আসি। এই বলে ওকে বিদায় দিয়ে জাঙ্কুকের কেবিনের ওদিকে যেতে লাগলো। জাঙ্কুকের কেবিনের সামনে গিয়ে তেও নক করলো। মে আই কামিং? ইয়া কামিং। ও মাই গড, আমি কাকে দেখছি? মিস কিমতে, তোমার আমার অফিসে আসার সাহস কি করে হলো? আর কে দিল তোমাকে আমার অফিসের অ্যাড্রেস? আপনার অফিসের খোঁজ কিভাবে পেলাম এটা আপনার না জানলেও চলবে। আপনি শুধু বলুন, শত্রুতা তো শুধু আমার সাথে আপনার, তাহলে আপনি আমার কাছের মানুষগুলোর সাথে এমন কেন করছেন? তাদের ক্ষতি কেন করছেন? তুমি যদি আমার কাছে কৈফিয়ত চাইতে এসে থাকো, সেটা আমি তোমাকে দিতে বাধ্য নই। দিতে বাধ্য নয় মানেটা কি? আপনাকে আলবাত দিতে হবে। দেখো, আমি তোমার সাথে এখনো ভদ্রভাবে কথা বলছি, আমাকে খারাপ হতে বাধ্য করো না। না হলে আমার গার্ডস দিয়ে তোমাকে বাইরে পার করতে আমার 2 মিনিটও লাগবে না। তাই তোমার যদি কিছু বলার থাকে বলো, আর এখান থেকে যাও। এ খুব ঘাটতে হলো। ও যদি চায় এখনই আমাকে পার করে দেবে, তার থেকে ভালো আমার কাজ, আমি যে কাজটা করতে এসেছি সেটা করি। দেখুন, আমি আপনার সাথে বেফালতু ঝগড়া ঝামেলা বা এমন কোনো কিছু করতে আসিনি। আমি শুধু জানতে চাই আপনি কেন জিমিনকে এইভাবে কষ্ট দিচ্ছেন। এটা আমার ফ্যামিলি আর আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ফ্যামিলির মেম্বারদের আমি কীভাবে রাখবো আর কি করব সেটা তোমাকে বলতে আমি বাধ্য নই। আমি জানি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তাও আমি চাই আপনি জিমিনকে কোনো রকম কষ্ট দেবেন না আমার জন্য। আর যদি দিই, কি করে নেবে তুমি? জিমিনের গায়ে যদি একটা আঁচড় পড়ে, আপনাকে আমি আস্ত রাখবো না। ও রিয়েলি? আমার বোনের জন্য এত দরদ তোমার? ওয়াও। হ্যাঁ, অবশ্যই আছে। আপনাকে আমি যতটা পরিমাণ ঘৃণা করি, আমি ততটা পরিমাণই জিমিনকে ভালোবাসি। আচ্ছা, তোমার যতক্ষণ জিমিনের জন্য ভালোবাসা এতটাই উতলে পড়ছে, তাহলে নিজেকে আমার কাছে সঁপে দাও। মানে আপনি কি বলতে চাইছেন? মানেটা খুব সিম্পল তুমি তোমাকে আমার কাছে সারা জীবনের জন্য হ্যান্ড ওভার করে দাও। ইউ গিভ মি ইউ অ্যাজ এ গিফট। না না, এটা কিছুতেই হতে পারে না। আমি আবার ওর কাছে ফিরে যেতে পারি না। অন্যদিকে জাঙ্কুকদের বাড়িতে কতদিন থাকতে হবে। আমি এভাবে আর বাঁচতে চাই না। এই বদ্ধ চার দেয়ালে আর থাকা চাই। আমি কারোর কোনো হেল্প করতে পারছি না। দাদার পরবর্তীতে কী প্ল্যান করছে, ওদের কী ক্ষতি করতে চাইছে, আমি কিচ্ছু খোঁজ পাচ্ছি না, কিচ্ছু জানতে পারছি না। আমার যা কিছু হয়ে যাক না কেন, আমাকে যেভাবে হোক সুগা আর দেখে বাঁচাতে হবে। ওর কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। তখনই জিমিনের ঘরে দরজা নখের আওয়াজ হতে লাগলো। এখন আবার কে আসছে? দাদা না তো? তখনই দরজা খুলে জিন দেবী রুমে প্রবেশ করলেন। মা, তুমি? অন্যদিকে জাঙ্কুকের অফিসে। কি হলো, চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। তোমার সম্মতি যদি হ্যাঁ হয় তো ভালো, আর যদি না হয় তাহলে তুমি দেখে নাও। আমি আপনার শর্তে রাজি, তবে আমারও একটা শর্ত আছে। আপনি আমার দাদা বা জিমিনের কোনো ক্ষতি করতে পারবেন না। আমার শর্তের উপর তুমি শর্ত দিচ্ছ, তুমি ঠিক করছো না। কেন ঠিক করছি না? আপনি যদি আমাকে শর্ত দিতে পারেন, তাহলে আমি কেন আপনাকে শর্ত দিতে পারি না, মিস্টার জিয়ন জাঙ্কুক? আচ্ছা ফাইন, আমি তোমার শর্ত মেনে নিলাম, কিন্তু এর বিনিময়ে তোমাকে আমার কাছে সারা জীবন থাকতে হবে। এর বিনিময়ে কোনো কথা ঘোরালে কিন্তু চলবে না। আমি আপনার শর্তে রাজি, আমি কথা ঘোরাবো না। আপনি শুধু আমার কথাটা রাখবেন।
তুমি যদি আমার কথা রাখতে রাজি থাকো তাহলে আমিও তোমার কথা রাখতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমি আসি। কোথায় যাচ্ছ তুমি? তোমার শর্ত এক মুহূর্তে ভুলে গেলে? মানে আপনি কি বলতে চাইছেন? না মানে আজ এই মুহূর্ত থেকে, এখন থেকেই তোমাকে আমার শর্ত মেনে চলতে হবে, আর তুমি কোনো অভিযোগ করতে পারবে না। আর তুমি স্ব ইচ্ছে রাজি হয়েছো, তাই আর কোনো কথা ঘোরাতে পারবে না। আমি সেটা জানি, আমি তো কথা ঘোরাচ্ছি না, আমি শুধু এখন যেতে চাইছি। কথাটা তখন হয়ে গেছে, এখন থেকেই শর্ত লাগু হয়ে যাবে। তুমি এখান থেকে আর কোথাও যেতে পারবে না, তুমি সোজা আমার সাথে বাড়ি যাবে। কিন্তু? আর কোনো কিন্তু না। গার্ডস? ইয়েস স্যার। এরপর জাঙ্কুক চোখের ইশারায় গার্ডসদের কিছু বলে, আর গার্ডসরা তেকে নিয়ে কোথাও চলে যায়। মা! এই বলেই জিমিন তার মার কাছে ছুটে চলে যায়। মা তুমি কেন এসেছো এখানে? ঠাম্মি বা দাদাকেও দেখে ফেলে তোমাকেও আটকে রাখবে ওরা। তুই চিন্তা করিস না মা, ওরা কিচ্ছু জানতে পারবে না, ওরা এখন কেউ নেই, আমি এই ফাঁকেই তো এসেছি। তুই কাল থেকে কিছু খাসনি, আমার ভেতরে কতটা কষ্ট হচ্ছে তুই জানিস। ওরা যতই পাষাণ হবে না কেন মা, আমি তো আর পাষাণ হতে পারি না, তাই ওরা যা ভাবুক ভাবতে দে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না মা। তোকে জন্য খাবারটুকু নিয়ে এসেছি, খেয়ে নিস তুই। মা তুমি আমার জন্য এত কিছু কেন করছো? কারণ আমি তোর মা। আর কথা বাড়াস না, খেয়ে নি খাবারটুকু, আমি এখন গেলাম। এই বলেই চুপিসারে জিন দেবী জিমিনের রুম থেকে বেরিয়ে যায়। মা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর কতক্ষণ পর মজা করে খাবার খাও।